আসসালামু আলাইকুম। তো এতক্ষণ আপনারা যেগুলো দেখছিলেন সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন। সি প্লাস প্লাসে হচ্ছে আমরা ক্যারেক্টার দিয়ে বিভিন্ন ধরনের প্যাটার্ন জেনারেট করতে পারি। তো আমি চিন্তা করলাম যে আপনাদের ফেভারিট What? ক্যারেক্টার দিয়ে আমরা প্যাটার্নগুলো জেনারেট করি। তো শুরু করা যাক। প্যাটার্ন হচ্ছে আসলে নেস্টেড ফর লুপের এক্সাম্পল। নেস্টেড ফর লুপটা কি? যদি হচ্ছে আমরা ২ টা ফর লুপ অথবা তার বেশি ফর লুপকে যদি একটার ভিতরে আরেকটা রাখি, তখন আমরা বলি হচ্ছে নেস্টেড ফর লুপ। তো নেস্টেড ফর লুপের প্যাটার্নটা হচ্ছে এরকম। বাইরে একটা ফর লুপ থাকে যেটাকে আমরা বলি হচ্ছে আউটার ফর লুপ। তো যেকোনো ফর লুপের ক্ষেত্রে আমাদের ৩ টা জিনিস থাকে। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে আপডেট এবং সবগুলোকে হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে সেপারেট করি। আর ভেতরে হচ্ছে এক বা একাধিক ইনার ফর লুপ থাকতে পারে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে ইনার ফর লুপ, বাইরেটাকে আমরা বলছি হচ্ছে আউটার ফর লুপ। আর এখানে হচ্ছে জাস্ট আমরা একটা স্পেস প্রিন্ট করছি এবং ইনার ফর লুপটা শেষ হওয়ার পর আমরা জাস্ট লাইনটাকে এন্ড করে দিচ্ছি। এটা জাস্ট দেখানোর জন্য যে এটা হচ্ছে একটা নেস্টেড ফর লুপের এক্সাম্পল। বিভিন্ন ধরনের প্যাটার্ন হচ্ছে আমরা নেস্টেড ফর লুপের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। এখানে হচ্ছে কিছু প্যাটার্ন দেখানো আছে। এটা হচ্ছে লেফট অ্যালাইন্ড ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে রাইট অ্যালাইন্ড ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে পিরামিড। আমরা যদি ইনভার্ট করে দিই অথবা ভার্টিক্যালি ফ্লিপ করে দিই তাহলে আমরা জাস্ট ইনভার্টেড ভার্সনগুলো পাবো। তো এটা ইনভার্টেড ভার্সন হচ্ছে এটা, যেটা আসলে বেসিক্যালি ভার্টিক্যালি ফ্লিপড ভার্সন। এটা হচ্ছে এটার ভার্টিক্যালি ফ্লিপড ভার্সন আর এটা হচ্ছে এটার ভার্টিক্যালি ফ্লিপড ভার্সন। তো এখন হচ্ছে আমরা দেখব যে প্যাটার্ন জেনারেট করার সময় আমাদের আউটার ফর লুপ আর ইনার ফর লুপের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে রো বরাবর আমাদের কয়টা প্যাটার্ন আছে সেটার উপর ডিপেন্ড করবে আপনার আউটার ফর লুপ কয়টা হবে। তারপর আপনার দেখতে হবে কলাম বরাবর কয়টা প্যাটার্ন আছে সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনি ইনার ফর লুপ কয়টা হবে। তো আমরা যদি ফার্স্ট এক্সাম্পলটা দেখি, এখানে আপনার রো বরাবর একটা প্যাটার্নই আছে, তাহলে হচ্ছে আপনার আউটার ফর লুপ একটাই হবে। কলাম বরাবর একটা প্যাটার্নই আছে, তাহলে আপনার ইনার ফর লুপ একটাই হবে। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রো বরাবর কিন্তু আসলে আপনার একটাই প্যাটার্ন আছে এবং কলাম বরাবর কিন্তু দুইটা প্যাটার্ন আছে। তাহলে আপনি রো বরাবর যদি যান তাহলে দেখবেন যে আপনি কিন্তু একই কোড দিয়ে এই প্যাটার্ন এবং এই প্যাটার্ন জেনারেট করতে পারবেন, তাহলে কিন্তু আউটার ফর লুপ একটাই হবে। কিন্তু যেহেতু আপনার কলাম বরাবর প্যাটার্ন দুইটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনার ফর লুপ দুইটা লাগবে। এটার ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের কলাম বরাবর প্যাটার্ন দুইটা আছে কিন্তু রো বরাবর প্যাটার্ন একটাই আছে। তো এটার ক্ষেত্রে আমাদের আউটার ফর লুপ একটা লাগবে, ইনার ফর লুপ দুইটা লাগবে। এটার ক্ষেত্রে যদি আসি তাহলে আমাদের আউটার ফর লুপ একটা, ইনার ফর লুপ একটা। এটার ক্ষেত্রে বুঝতেই পারছি যে কলাম বরাবর তিনটা ভ্যারি করছে, তাহলে হচ্ছে ইনার ফর লুপ তিনটা হবে, আউটার ফর লুপ একটাই হবে। এটার ক্ষেত্রেও আপনার ইনার ফর লুপ তিনটা হবে, আউটার ফর লুপ একটাই হবে। তাহলে আসলে আমাদের আউটার ফর লুপ কখন একটা বেশি লাগবে একটু দেখি। আমরা যদি এই প্যাটার্নটা একটু দেখি, প্রথমে যদি দেখি এই হাফের জন্য কিন্তু আপনার প্যাটার্নগুলো হচ্ছে এই তিনটা এবং সেকেন্ড হাফের জন্য আপনার প্যাটার্নগুলো হচ্ছে এই তিনটা। তো ফার্স্ট হাফের যে আপনার প্যাটার্নগুলো আছে সেগুলো হচ্ছে আপনি একটা আউটার ফর লুপ দিয়ে করতে পারবেন এবং ইনার ফর লুপ তিনটা লাগবে। এবং সেকেন্ড হাফে আপনাদের যে তিনটা প্যাটার্ন আছে সেগুলো কিন্তু আপনি আগের আউটার ফর লুপ দিয়ে করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা প্যাটার্ন আছে, সেগুলো হচ্ছে রো বরাবর আমরা একটা প্যাটার্ন ধরতে পারি এবং এগুলোকে হচ্ছে আমরা রো বরাবর আরও তিনটা প্যাটার্ন ধরতে পারি। তাহলে হচ্ছে প্রথমে আমার আউটার ফর লুপ এখানে একটা থাকবে, সেখানে হচ্ছে আমার ইনার ফর লুপ তিনটা লাগবে। আবার এটার জন্য হচ্ছে আমার আরেকটা আউটার ফর লুপ লাগবে, যেখানে হচ্ছে আমাদের ইনার ফর লুপ তিনটা লাগবে। এটার ক্ষেত্রে আসি, এখানেও কিন্তু আপনি একই আউটার ফর লুপ দিয়ে চারটা প্যাটার্ন জেনারেট করতে পারবেন না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা লাগবে, এই হাফের জন্য লাগবে হচ্ছে দুইটা ইনার ফর লুপ এবং পুরাটার জন্য লাগবে হচ্ছে একটা আউটার ফর লুপ। এটার ক্ষেত্রে লাগবে হচ্ছে দুইটা ইনার ফর লুপ এবং একটা হচ্ছে আউটার ফর লুপ। তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের আউটার ফর লুপ দুইটা করে লাগবে। যেহেতু আমাদের রো বরাবর প্যাটার্ন দুইটা, সেক্ষেত্রে হচ্ছে আউটার ফর লুপ দুইটা লাগবে এবং প্রত্যেকবার হচ্ছে আমাদের কলাম বরাবর প্যাটার্ন আছে হচ্ছে তিনটা করে, সেক্ষেত্রে কিন্তু আমরা একবার লিখে দিলাম যে 3 ইনার ফর লুপস। কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু এরকমও করতে পারতাম যে এটার মধ্যে হচ্ছে তিনটা প্যাটার্ন আছে, এটার মধ্যে দুইটা প্যাটার্ন আছে, তখন কিন্তু আলাদা হতো। তখন হচ্ছে ফার্স্ট ইয়ার আউটার ফর লুপের জন্য তিনটা ইনার ফর লুপ হতো, পরে আউটার ফর লুপের জন্য দুইটা ইনার ফর লুপ হতো। তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনার আউটার ফর লুপ দুইটা লাগবে এবং প্রত্যেকবার আপনার ইনার ফর লুপও দুইটা করে লাগবে। আমরা যদি স্টেট লাইনের ইকুয়েশন ভালো মতো বুঝে থাকি তাহলে আমাদের জন্য প্যাটার্ন জেনারেট করা কোনো ব্যাপারই না। তো আমরা যদি এক্সাম্পল ওয়ানটাকে ফলো করি, এখানে হচ্ছে যখন আমরা রো নাম্বার ওয়ানে আছি তখন হচ্ছে কলাম একটা আছে, রো নাম্বার যখন টুতে আছি কলাম তখন দুইটা আছে, রো নাম্বার যখন 5-এ আছি তখন হচ্ছে কলাম 5টা আছে। তাহলে আমরা বলতে পারি যে y = mx + c। এটার ক্ষেত্রে আমরা কিন্তু সহজেই এমটাকে বের করতে পারবো। আর এখানে খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে y, তার মানে আমাদের ক্ষেত্রে y হচ্ছে কলাম এবং x হচ্ছে রো। তাহলে আমরা আসি m = c2 - c1 / হচ্ছে r2 - r1। তো আমরা যদি হচ্ছে সেকেন্ড কেসটাকে 2 ধরি আর ফার্স্টটাকে যদি আমরা 1 ধরি তাহলে C2 হচ্ছে আপনার 2 হবে, R2 ও আপনার 2 হবে এবং R1 হচ্ছে আপনার 1 হবে, C1 ও 1 হবে। সেক্ষেত্রে আমরা 2 - 1 / 2 - 1 করলে m এর ভ্যালু 1 পাবো। এখন হচ্ছে আমরা তাহলে বসিয়ে দিই y = mx + c তে যদি আমরা বসিয়ে দিই, আমরা এখন পাবো হচ্ছে y = x + c। এখন আমরা হচ্ছে c এর ভ্যালুটা বের করব, তাহলে যে কোনো একটা জায়গায় যদি আমরা হচ্ছে
এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিই, তার মানে হচ্ছে আমরা যদি রো এবং কলামের ভ্যালু বসিয়ে দিই আমরা কিন্তু সি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা যদি হচ্ছে রো 1 কনসিডার করি সেক্ষেত্রে কিন্তু আপনার কলামও 1 আছে, তাহলে ওয়াইও 1 হবে, তাহলে সি এর ভ্যালু আসবে হচ্ছে 0। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স। তাহলে এখন আমরা দেখব যে আমরা জিনিসটাকে কোডে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ফার্স্টে হচ্ছে আমরা আইওস্ট্রিম লাইব্রেরিটাকে ইনক্লুড করে নিলাম, তারপর ইউজিং নেম স্পেস স্টেডি আইএনটি মেইন লিখলাম। এখন হচ্ছে আমরা আউটার ফর লুপটাকে শুরু করলাম। আমাদের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে 5 পর্যন্ত আছে 1 থেকে শুরু করে। তো আউটার ফর লুপটাকে হচ্ছে আমরা 1 থেকে শুরু করলাম, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তারপর হচ্ছে i লেস দেন ইকুয়াল 5, এটা হচ্ছে কন্ডিশন। আর i প্লাস প্লাস হচ্ছে আপনার আপডেট। আমরা আগেই বলে এসেছি আউটার ফর লুপটা হচ্ছে আমাদের রো বরাবর ভ্যারি করবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 1 থেকে শুরু করে 5 রো পর্যন্ত চলবে, যেহেতু আউটার ফর লুপ হচ্ছে আপনার 1 থেকে 5 পর্যন্ত। তারপর হচ্ছে ইনার ফর লুপ হচ্ছে আমরা কিভাবে দিব, এখানে হচ্ছে আপনার আসবে যে আপনি স্টেট লাইন ইকুয়েশন যেটা বের করেছেন সেটা ফর আইএনটি জে ইকুয়ালস টু 1, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। জে লেস দেন ইকুয়াল i, এটা হচ্ছে আপনার কন্ডিশন। লেস দেন ইকুয়াল i কেন বললাম, কারণ আমরা কিন্তু ইকুয়েশনটা পেয়েছি y ইকুয়ালস টু এক্স। তাহলে আপনার কিন্তু যেটা করতে হবে যে আপনার যতগুলো রো আছে কলাম ততগুলোই হবে। তাহলে আমাদের যেটা দিতে হবে যে লেস দেন ইকুয়াল i, তারপর হচ্ছে আপডেট করলাম জে প্লাস প্লাস। তাহলে সি আউট যদি আমরা দিই আমাদের যে ক্যারেক্টার আসবে সেটা, যদিও আমরা এখানে ক্যারেক্টার প্রিন্ট করতে চাই কিন্তু আমরা হচ্ছে স্ট্রিং কোটেশন কেন দিলাম, যদি আপনি একটার বেশি ক্যারেক্টারকে প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিঙ্গেল কোটেশন দিলে কাজ করবে না। তো আমরা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং দিয়ে কাজ করছি, কিন্তু আপনার কাছে যদি একটা ক্যারেক্টার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট সিঙ্গেল কোটেশন ইউজ করলেই হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, যখন আপনার আই ভ্যালু 1 আছে তখন হচ্ছে যে 1 থেকে শুরু করে 1 পর্যন্ত চলবে এবং প্রিন্ট করবে হচ্ছে এই ক্যারেক্টারটা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। যখন আপনার আই ভ্যালু 2 হবে তখন হচ্ছে যে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত চলবে, এটাকে 2বার প্রিন্ট করবে। কিন্তু কথা হচ্ছে একবার প্রিন্ট করার পরে ফার্স্টের ইনার লোপটা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের সেকেন্ড রোতে যেতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের লাইনটাকে এন্ড করতে হবে। এই জন্য আমরা যেটা করলাম যে ইনার ফর লুপের পরে প্রত্যেকবার হচ্ছে আমরা লাইনটাকে এন্ড করে দিচ্ছি সি আউট এন্ডেল দিয়ে। তারপর হচ্ছে এভাবে করে চলতে থাকবে, যখন আপনার আই ভ্যালু 4 হবে তখন হচ্ছে যে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত চলবে এবং 4বার হচ্ছে আপনার ক্যারেক্টারটাকে প্রিন্ট করবে এবং যখন প্রিন্ট করা শেষ হয়ে যাবে ইনার ফর লুপের মাধ্যমে তখন হচ্ছে লাস্টে এন্ডেলের মাধ্যমে লাইনটাকে এন্ড করে দিবে। এই প্যাটার্নটার জন্য কিন্তু আমাদের একটা ইনার ফর লুপ লাগবে, একটা আউটার ফর লুপ লাগবে, কারণ হচ্ছে আপনি একটা স্টেট লাইনের ইকুয়েশন দিয়েই কিন্তু পুরো জিনিসটাকে সলভ করতে পারছেন। তো এখন যদি এই জিনিসটাকে আমরা একটু কোডে রান করে দেখি, তো এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে অনলাইন জিডিবি, এটা হচ্ছে অনলাইন কম্পাইলার। আপনারা অবশ্যই এটাকে কোড ব্লকস অথবা অন্য কোনো সফটওয়্যার রান করে দেখতে পারেন। তো এখানে হচ্ছে আসলে আমি দুইটা কোড লিখেছি, একটা হচ্ছে যে প্রিন্ট করার জন্য আর একটা হচ্ছে একটা ক্যারেক্টার প্রিন্ট করার জন্য যেটা হচ্ছে হ্যাশ। তো আমরা যদি একটু রান করে দেখি, তো প্রথমটার মধ্যে আমি হচ্ছে হ্যাশের জায়গায় প্রিন্ট করেছি যে, তো প্রথমবার যখন আউটার ফর লুপে ঘুরবে তখন ইনার ফর লুপে হচ্ছে আপনার 1 থেকে শুরু করে 1 পর্যন্ত চলবে এবং প্রিন্ট করবে হচ্ছে জে এর ভ্যালু যেটা হচ্ছে 1। সেকেন্ডবার যখন আউটার ফর লুপে ঘুরবে ইনার ফর লুপ তখন হচ্ছে আপনার 1 থেকে শুরু করে 2 পর্যন্ত চলবে, তাহলে প্রিন্ট করবে হচ্ছে 1 2। এভাবে করে আপনার 5 পর্যন্ত যখন চলবে তখন হচ্ছে ইনার ফর লুপে চলবে হচ্ছে 5 বার এবং প্রিন্ট করবে হচ্ছে 1 2 3 4 5। আর এই জিনিসটাই যদি হচ্ছে আপনি যে প্রিন্ট না করে একটা ক্যারেক্টার প্রিন্ট করেন তাহলে দেখতে হবে হচ্ছে এরকম, জাস্ট হ্যাশটাকে তখন হচ্ছে প্রিন্ট করবে, ডিপেন্ড করবে হচ্ছে আপনি রো বরাবর কয়টা কলামকে প্রিন্ট করতে চান সেটার উপর। তো আমাদের ক্ষেত্রে ছিল হচ্ছে y ইকুয়ালস টু এক্স, যার কারণে হচ্ছে আমরা দিয়েছি যে লেস দেন ইকুয়াল i। আর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু হচ্ছে আমরা একটাই ক্যারেক্টার দিয়েছি সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশনও দিতে পারতাম, কিন্তু যদি আপনি সিঙ্গেল কোটেশন ইউজ করেন আপনি চাইলেও কিন্তু দুইটা ক্যারেক্টার দিয়ে কাজ করতে পারবেন না। তো জিনিসটাকে সিম্পলিফাইড রাখার জন্য আমরা সবসময় ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং বানিয়ে তারপর কাজ করি। তো এখন আমরা এক্সাম্পল 2তে এসে পড়লাম। এক্সাম্পল 2তে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা প্যাটার্ন আছে। তো এখানে হচ্ছে আমরা আগের মতো y ইকুয়ালস টু mx প্লাস c এটা দিয়ে শুরু করব স্টেট লাইন ইকুয়েশন দিয়ে। তো এখন যদি আমরা দেখি যখন আমরা রো 1 এ আছি কলাম একটা আছে, যখন আমরা রো 2তে আছি কলাম 3টা আছে, তার মানে হচ্ছে রো 1 এর জন্য কলাম একটা, রো 2 এর জন্য কলাম 3টা, রো 3 এর জন্য কলাম 5টা। তো আগের মতো করে আমরা m এর ভ্যালু যদি বের করতে চাই c2 - c1 ডিভাইড বাই হচ্ছে r2 - r1, c2 হচ্ছে আপনার 3 এবং c1 হচ্ছে আপনার 1, r2 হচ্ছে 2 এবং r1 হচ্ছে 1। তাহলে এটা যখন আমরা বের করব আমরা পাবো হচ্ছে m এর ভ্যালু 2। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন c এর ভ্যালুটা বের করতে হবে। এজন্য আমরা যেটা করলাম y ইকুয়ালস টু 2x প্লাস c আমরা পেয়ে গেলাম, যেহেতু m এর ভ্যালু এখন 2। এখানে আমরা যে কোনো একটা x y এর কম্বিনেশনের জন্য ভ্যালুটা বসিয়ে c এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমরা যদি হচ্ছে রো এর ভ্যালুটা 1 চিন্তা করি তাহলে কলামও 1 আছে, সেটা আমরা বসিয়ে দিলাম। 1 ইকুয়ালস টু 2 ইন্টু 1 করলে হচ্ছে 2 থাকবে প্লাস c ইকুয়ালস টু হচ্ছে -1। তাহলে আমাদের যে ইকুয়েশন সেটা হচ্ছে y ইকুয়ালস টু 2x - 1।
এখানেও আমরা আগের মতো করে ইনিশিয়ালাইজেশন করলাম। এখন আমাদের যে আউটার ফর লুপটা চলবে সেটা হচ্ছে আপনার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। ইনার ফর লুপটা চলবে হচ্ছে 1 থেকে শুরু করে আমরা যে ইকুয়েশনটা বের করলাম ততটুকু পর্যন্ত, তাহলে 2 × i-1 এবং j++। তাহলে এখন যদি আমরা হচ্ছে প্রিন্ট করি, প্রথমবার যখন আউটার ফর লুপে ঢুকবে তখন প্রিন্ট করবে হচ্ছে একবার, কারণ j = 1 থেকে শুরু করে লেস দেন ইকুয়াল 2 × i-1, i ভ্যালু যখন 1 থাকবে তখন 2 × 1 - 1 মানে হচ্ছে আপনার 1। তাহলে 1 থেকে শুরু করে 1 পর্যন্ত একবার চলবে। যখন সেকেন্ড বার আউটার ফর লুপে ঢুকবে তখন হচ্ছে আপনার i ভ্যালু 2 থাকবে, তখন হচ্ছে j = 1 থেকে শুরু করে j লেস দেন ইকুয়াল 2 × 2 - 1 মানে হচ্ছে 3। তার মানে প্রিন্ট করবে হচ্ছে 3 বার ক্যারেক্টারটাকে। অবশ্যই রো ক্রিয়েট করার জন্য আপনার ইনার ফর লুপের পরে অবশ্যই সি আউট এন্ডেল দিতে হবে লাইনটাকে এন্ড করার জন্য, নাহলে কিন্তু আপনার রোটা ক্রিয়েট হবে না, পাশাপাশি এসে পড়বে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টেট লাইন ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারছি, তাহলে আউটার ফর লুপে একটা লাগবে, ইনার ফর লুপে একটা লাগবে। তো এই জিনিসটাকে যদি আমরা হচ্ছে কোডে রান করি, আমি হচ্ছে এই কোডটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব, সেক্ষেত্রে আপনারা রান করে দেখতে পারেন ঠিকমতো কাজ করছে কিনা। এখানেও আমি দুইটা আউটার লুপ ইউজ করেছি, একটা হচ্ছে জে প্রিন্ট করার জন্য আর একটা হচ্ছে ক্যারেক্টার প্রিন্ট করার জন্য। তো আমরা যদি এখন রান দিই, তাহলে 1 এর পর হচ্ছে 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো আমাদের উচিত ছিল হচ্ছে 4 পর্যন্ত রান করা, যেটা হচ্ছে আমরা স্লাইডে দেখিয়েছি, কিন্তু আমরা এখানে রান করেছি 5 পর্যন্ত, যার কারণে হচ্ছে আমাদের লাস্টেরটার ক্ষেত্রে 9 পর্যন্ত দেখাচ্ছে। একইভাবে যদি আমরা হ্যাশেরটা চিন্তা করি, প্রথমবার হচ্ছে 1টা 3টা 5টা 7টা 9টা। তাহলে এখন আমরা হচ্ছে এক্সাম্পল 3 তে চলে যাই। এখন এক্সাম্পল 3 দেখেও আপনার মনে হতে পারে যে এখানেও তো আমাদের আসলে একটা প্যাটার্ন দিয়েই হয়ে যাবে স্টেট লাইন ইকুয়েশন, কিন্তু আপনার কিন্তু আসলে প্রথমেই গ্যাপটা ক্রিয়েট করতে হবে। গ্যাপটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হবে না। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে আমাদের একটা হোয়াইট স্পেসের প্যাটার্ন আছে। তো এখানে আমরা বোঝার সুবিধার্থে সার্কেল ইনক্লুড করে দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে আসলে কীভাবে প্যাটার্নগুলো জেনারেট হচ্ছে। তো প্রথম রোতে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আপনার হোয়াইট স্পেস আছে হচ্ছে 3টা এবং ক্যারেক্টারটা আছে একটা। সেকেন্ড রোতে আপনার হোয়াইট স্পেস আছে 2টা, ক্যারেক্টার আছে 2টা। থার্ড রোতে হোয়াইট স্পেস আছে একটা এবং ক্যারেক্টার আছে 3টা। এবং ফোর্থ রোতে কিন্তু আমার কোনো হোয়াইট স্পেস নাই, কিন্তু ক্যারেক্টার আছে 4টা। তাহলে কিন্তু প্রত্যেক রো বরাবর আপনার 2টা করে প্যাটার্ন আসতেছে, একটা হচ্ছে হোয়াইট স্পেসের প্যাটার্ন আর একটা হচ্ছে আপনার এই ক্যারেক্টারের প্যাটার্ন। তাহলে আমাদের এখন ইনার ফর লুপ 2টা লাগবে, কিন্তু আপনি রো বরাবর কিন্তু একই কোড দিয়ে 2টা ইনার ফর লুপকে চালাতে পারবেন, তাহলে কিন্তু আউটার ফর লুপ একটাই লাগবে। সেই ক্ষেত্রে আমরা এখন y = mx + c এর জায়গায় y1 = mx + c এবং y2 = mx + c এভাবে করে চিন্তা করতে পারি। তো প্রথমে যদি হচ্ছে আমরা এটার জন্য সলভ করি, সেটা হচ্ছে হোয়াইট স্পেসের জন্য। তাহলে আমরা বলতে পারি যখন আমি রো নাম্বার 1 এ আছি তখন হচ্ছে হোয়াইট স্পেস আছে 3টা, তাহলে কলাম 3টা আছে। 2 এর জন্য হবে 2টা। এভাবে করে আমরা প্রত্যেকটা রো এর জন্য কলাম কয়টা করে আছে সেটা আমরা লিখে নিলাম। তাহলে এখন আমরা m এর ভ্যালুটা বের করবো আগের মতো করে, c2 - c1 ডিভাইড বাই হচ্ছে r2 - r1। তো এখানে যদি আমরা এটাকে r2 চিন্তা করি, এটাকে r1 চিন্তা করি, তাহলে r2 - r1 হবে হচ্ছে 2 - 1। কিন্তু c2 যদি চিন্তা করি, এখন কিন্তু c2 হবে 2 এবং c1 হবে হচ্ছে 3, তাহলে 2 - 3 = হচ্ছে -1। আমরা কিন্তু এখনো হোয়াইট স্পেসের জন্য স্টেট লাইন ইকুয়েশনটা লিখছি, আমরা কিন্তু এখনো এই ক্যারেক্টারের জন্য কিছু লিখি নাই। তাহলে এখন আমরা পেয়ে গেলাম y1 = -1 × x + c। এখন আমরা যে কোনো একটা আর এবং সি এর কম্বিনেশনের ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে আমরা সি এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমরা যদি প্রথম রোটা চিন্তা করি, আর এর ভ্যালু হচ্ছে 1 এবং সি এর ভ্যালু হচ্ছে 3, আমরা যদি এটাকে বসিয়ে দিই, তাহলে 3 = হচ্ছে -1 × 1 মানে -1 + c, তাহলে c = 4। তাহলে প্রথম যে প্যাটার্নটা আছে হোয়াইট স্পেসের প্যাটার্ন, সেটার জন্য আমরা যে স্টেট লাইন ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে y1 = -x + 4। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমরা -x + 4 পেলাম, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের রো কিন্তু 4টা। যদি আমাদের রো n সংখ্যক থাকতো, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ইকুয়েশনটা আসতে হচ্ছে y1 = -x + n। আর আমরা যদি এই প্যাটার্নটা চিন্তা করি, এই প্যাটার্নটা কিন্তু আসলে আমরা ফার্স্টে যেটা সলভ করেছি এক্সাম্পল 1 এ, সেটাই কিন্তু এটা। কারণ আপনি যদি খেয়াল করেন, রো 1 এ কলাম একটা, রো 2 তে কলাম 2টা, রো 3 তে কলাম 3টা, এভাবে করে কিন্তু আপনার আসলে y = x যেটা আছে সেটাকেই ফলো করছে। তো যেহেতু এটাকে আমরা y1 নাম দিয়েছি, তাহলে এটার জন্য হচ্ছে আমরা y2 নাম দিব, তাহলে y2 = x। তাহলে এখন যদি আমরা কোডে চলে আসি, এই ক্ষেত্রে আমাদের যেহেতু রো 4টা আছে, তাহলে আউটার ফর লুপ হচ্ছে আপনার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত চলবে। তো ইনার ফর লুপ আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে হোয়াইট স্পেসের জন্য লিখবো, তারপর হচ্ছে আমরা এই ক্যারেক্টারের জন্য লিখবো। তাহলে ফর int j = 1 j লেস দেন ইকুয়াল -i + 4, যেটা হচ্ছে আমরা প্রথম প্যাটার্নের জন্য ইকুয়েশনটা সলভ করেছি স্ট্রেট লাইনে সেটা, এবং j++। তাহলে হোয়াইট স্পেস যেহেতু আমাদের প্রিন্ট করতে হবে, তাহলে হচ্ছে আমরা হোয়াইট স্পেস দিয়ে দিলাম সি আউটের ভিতরে। তাহলে যখন আমাদের i ভ্যালু 1 আছে, আপনি যদি i ভ্যালুটা এখানে বসিয়ে দেন, -1 + 4 মানে হচ্ছে আপনার 3, তাহলে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত 3টা হোয়াইট স্পেস আপনাকে প্রিন্ট করে দিবে। আমরা কিন্তু ফার্স্টে ইনার ফর লুপের পরেই লাইনটাকে এন্ড করব না, এখন কিন্তু আমাদের আরেকটা যে ইনার ফর লুপ আছে সেটাও চালাতে হবে, এবং এটা কতবার চলবে,
যে ইকুয়ালস টু 1 থেকে শুরু করে যে লেস দেন ইকুয়াল আই, যেহেতু আমাদের আই ভ্যালু 1 আছে তাহলে প্রথম রো এর জন্য একবারে প্রিন্ট করবে। দুইটা ইনার ফর লুপ শেষ হয়ে গেলে আমাদের যেহেতু রো ক্রিয়েট করতে হবে, অবশ্যই হচ্ছে আমাদের সি আউট এন্ডেল দিয়ে রোটা ক্রিয়েট করতে হবে। এভাবে করে যদি হচ্ছে আমরা চিন্তা করি যে ফোর্থ রোতে যখন চলে গেল, আউটার ফর লুপে যখন আপনার ফোর্থ টাইম ঢুকবে তখন কিন্তু আপনার আয়ের ভ্যালু হবে হচ্ছে 4, তাহলে মাইনাস আই প্লাস 4 মানে হচ্ছে 0। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইনার ফর লুপ প্রথমটা যেটা আছে সেটার জন্য কিছু প্রিন্ট হবে না, কারণ আপনি 1 থেকে শুরু করে কখনোই লেস দেন ইকুয়াল 0 এ পর্যন্ত যেতে পারবেন না। তাহলে আউটার ফর লুপটা যখন ফোর্থ টাইম চলছে তখন কিন্তু আসলে ইনার ফর লুপ প্রথমটার জন্য আপনি কোনো আউটপুট পাবেন না। আর সেকেন্ডটার জন্য কি পাবেন দেখি, 1 থেকে শুরু করে যে লেস দেন ইকুয়াল আই, যেহেতু আই ভ্যালু 4 আছে তাহলে পাবেন হচ্ছে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। তাহলে দেখেন আপনি হচ্ছে 4টা এই ক্যারেক্টার প্রিন্ট করতে পারছেন। তাহলে আমরা যদি এক্সাম্পল 3টাকে রান করি, এখানে কিন্তু আমি এক্সট্রা 2টা লাইন লিখেছি। সেটা হচ্ছে আমি ইউজার থেকে ইনপুট নিতে যাচ্ছি রো এর নাম্বারটা, তো আইএনটি এন নিলাম আমি এবং সি ইন এর ভিতরে আমি নিলাম হচ্ছে এন। তার মানে এখন কিন্তু ইউজারের ইনপুটের জন্য সে বসে আছে। তো আমরা যদি এখানে 5 দিই তাহলে এখানে আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি 5টা রো এর জন্য হলো। তাহলে আমি যে প্রথম প্যাটার্নের জন্য বলেছিলাম যে মাইনাস এক্স প্লাস এন হবে, তো সেটাকে ভেরিফাই করার জন্য আমি হচ্ছে একটা ইউজার থেকে ইনপুট নিলাম এবং দেখতেই পাচ্ছেন যে ফার্স্টে যে ইনার ফর লুপটা আছে সেটা হচ্ছে আমার মাইনাস আই প্লাস এন, এবং সেকেন্ড যে ফর লুপটা আছে সেটা কিন্তু আমার আই পর্যন্ত। সেকেন্ড যে ইনার ফর লুপটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা ঢাল ছিল সেটা কিন্তু পজিটিভ ছিল, তাহলে এখানে কিন্তু আমাদের এন এর কোনো টার্ম আসে নাই। কিন্তু ফার্স্টের যে প্যাটার্নটা ছিল সেটার মধ্যে কিন্তু আমাদের ঢালটা নেগেটিভ ছিল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রো এর একটা ইম্প্যাক্ট আছে, এই জন্য হচ্ছে আমরা প্লাস এন লিখলাম। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আশা করি আরও ক্লিয়ার হবে জিনিসগুলো। তাহলে আমরা এক্সাম্পল 4-এ চলে আসলাম। কাইন্ডলি একটু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন যে এই এক্সাম্পলের ক্ষেত্রে আপনার আউটার ফর লুপ কয়টা হবে, ইনার ফর লুপ কয়টা হবে। আশা করি আপনাদের চিন্তা করা শেষ, কারণ এটা আসলে খুবই সহজ একটা এক্সাম্পল। অলরেডি আমরা এটা সলভ করে আসছি। আপনি বুঝতেই পারছেন যে এখানে একটা হোয়াইট স্পেসে প্যাটার্ন আছে, তো এটা কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি। এটাই কিন্তু আমরা সলভ করে এসেছি একটু আগে, y1 = মাইনাস এক্স প্লাস এন। এবং সেকেন্ড যে প্যাটার্নটা সেটা কিন্তু দেখে মনে হতে পারে যে এখানে দুইটা প্যাটার্ন আছে, এরকম একটা প্যাটার্ন, এরকম আরেকটা প্যাটার্ন, কিন্তু আসলে কিন্তু প্যাটার্ন একটাই আছে, কারণ আপনাকে জাস্ট আগাতে হবে রো অনুযায়ী কলাম কয়টা আছে। তো সেকেন্ড প্যাটার্নের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে রো যখন 1 তখন কলাম একটা আছে, সেকেন্ড রোতে কিন্তু আপনার কলাম 3টা আছে, থার্ড রোতে 5টা আছে। তাহলে কিন্তু এটা আমরা অলরেডি সলভ করে এসেছি, যেটা হচ্ছে আপনার y2 = 2x - 1। তো এটাকে জাস্ট হচ্ছে আমরা কোডের মধ্যে যদি লিখি আগের মতো করে, এখন হচ্ছে আমাদের ইনার ফর লুপ দুইটা লাগবে, এটা আমরা লিখলাম। তো ফার্স্ট এটার মধ্যে আমরা যে কন্ডিশনটা ইউজ করেছি সেটা হচ্ছে প্রথম স্টেট লাইনের ইকুয়েশন থেকে, সেকেন্ডের মধ্যে আমরা যে কন্ডিশনটা ইউজ করেছি সেটা হচ্ছে সেকেন্ড স্টেট লাইনের ইকুয়েশন থেকে। এটা আসলে খুবই সিম্পল এক্সাম্পল যদি আপনি এক্সাম্পল 3টা বুঝে থাকেন। এখন আমরা আসি যে এখানে কিন্তু আসলে আপনার আউটার ফর লুপ দুইটা লাগবে, কারণ আপনি বুঝতেই পারছেন যে আপনি একটা আউটার ফর লুপ দিয়ে কিন্তু এই প্যাটার্নগুলো আর এই প্যাটার্নগুলো জেনারেট করতে পারবেন না। তাহলে আমাদের যেটা করতে হবে, এটাকে আলাদা ফর লুপ দিয়ে চালাতে হবে, এটাকে আলাদা আউটার ফর লুপ দিয়ে চালাতে হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনার হোয়াইট স্পেস আছে, আবার এখানে কিন্তু আপনার হোয়াইট স্পেস আছে। তো আমরা কিন্তু অলরেডি একটা আউটার ফর লুপ দিয়ে এই ধরনের প্যাটার্ন জেনারেট করে আসছি। তো আপনি যদি হোয়াইট স্পেসের প্যাটার্নগুলোর জন্য y1 চিন্তা করেন তাহলে হচ্ছে y1 = মাইনাস x1 প্লাস n, আমরা অলরেডি সলভ করে এসেছি। সেকেন্ড যে প্যাটার্নটা আছে সেটার জন্য আপনি y2 = 2x1 - 1, সেটাও আমরা একটু আগে সলভ করে এসেছি। তো আমরা হচ্ছে চলে যাই সেকেন্ড আউটার ফর লুপে। তো এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু হোয়াইট স্পেসের একটা প্যাটার্ন আছে এবং এখানে ক্যারেক্টার আরেকটা প্যাটার্ন আছে। তো আমরা যদি হোয়াইট স্পেসের প্যাটার্নটা চিন্তা করি, যখন আপনি রো 1-এ আছেন তখন কিন্তু আপনার হোয়াইট স্পেস 0টা আছে, যখন আপনি রো 2-তে আছেন হোয়াইট স্পেস একটা আছে। তার মানে হচ্ছে আপনি যত নাম্বার রোতে আছেন হোয়াইট স্পেস তার থেকে একটা কম আছে, তাহলে আমরা বলতে পারি y3 = x2 - 1। ফার্স্টের আউটার ফর লুপের জন্য আমরা x1 ধরেছি, সেকেন্ড আউটার ফর লুপের জন্য আমরা x2 ধরেছি। আরেকটা যেটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে আপনি বুঝতেই পারছেন এটা কিন্তু আপনার কমছে, এবং কমার হারটা যদি আমরা চিন্তা করি সেটা কিন্তু আপনার রো যখন 1 বাড়ছে তখন কিন্তু কলাম 2 কমছে। তাহলে এখানে কিন্তু এন এর একটা টার্ম আসবে, যেহেতু আপনার ঢালটা নেগেটিভ হবে, যখনই হচ্ছে আপনার কলাম কমতে থাকবে ঢালটা নেগেটিভ হবে, এবং সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনার কলামটা কিভাবে কমছে। যদি আপনার দ্বিগুণ হারে কমে তাহলে 2 * রো এর একটা টার্ম আসবে। তো আপনি যখন জিনিসগুলোকে রেগুলারলি করতে থাকবেন আপনি দেখবেন যে প্যাটার্নগুলো কিন্তু আপনি আসলে মুখে মুখে করতে পারছেন। যেমন দেখি, রো 1-এ যখন আছি তখন হচ্ছে আমাদের কলাম 5টা আছে, রো 2-তে যখন আছি কলাম তখন 3টা আছে, রো 3-তে যখন আছি তখন হচ্ছে কলাম একটা আছে। তাহলে আমি বুঝতে পারছি আমার কলাম কমার যে হার সেটা কিন্তু 2 করে। তার মানে এখানে আমাদের m এর ভ্যালু হবে হচ্ছে -2। এখন তাহলে r = 1 এর জন্য y এর ভ্যালু আছে হচ্ছে 5। তাহলে আমরা যেটা বসাতে পারি সেটা হচ্ছে 5 = -2 * 1 প্লাস c। তাহলে আমরা পাবো হচ্ছে y4 = -2 * x2 + 7। তো
তো আপনি যখন অনেকগুলো প্যাটার্ন নিয়ে আস্তে, আস্তে কাজ করবেন, আপনার কিন্তু আসলে স্ট্রেট লাইন ইকুয়েশন দেখবেন যে আপনি মুখে, মুখে করতে পারছেন, যেভাবে আমরা করলাম। তাহলে y4 -2x2 + 7। তাহলে ফার্স্টের আউটার ফর লুপের জন্য হচ্ছে আমাদের 2টা প্যাটার্ন লাগবে। একটা হচ্ছে y1 এর, একটা হচ্ছে y2 এর। সেকেন্ড আউটার ফর লুপের জন্য আমাদের 2টা প্যাটার্ন লাগবে আরো, সেটা হচ্ছে y3 এবং y4 এর। এখানে যেমন আমাদের আউটার ফর লুপের জন্য টোটাল ইনার ফর লুপের নাম্বার মিলে গিয়েছে। ফার্স্টের আউটার ফর লুপের জন্য হচ্ছে ইনার ফর লুপ 2টা আছে। সেকেন্ড আউটার ফর লুপের জন্য আমাদের ইনার ফর লুপ 2টা লাগছে। কিন্তু সবসময় কিন্তু সেটা মিলবে না। আমরা যদি এখানে আরেকটা প্যাটার্ন দিয়ে দিতাম, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড আউটার ফর লুপের ক্ষেত্রে ইনার ফর লুপ 3টা লাগতো। আমরা যে ফোর্থ ইকুয়েশনটা পেয়েছি, সেটাকে যদি আমরা জেনারেলাইজ করি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে +2 × n + 1। এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের যে সি এর টার্মটা আছে সেটাকে হচ্ছে আমাদের রো নাম্বারের সাথে রিলেট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রো এর নাম্বার 3 আছে, তাহলে 3টাকে আমার কোনোভাবে 7 বানাতে হবে। তাহলে 2 × 3 + 1 যদি করি, তাহলে কিন্তু 7 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাবো হচ্ছে 2 × n + 1। n এর কোএফিসিয়েন্টটা কি হবে, সেটা কিন্তু আসলে ডিপেন্ড করবে যে আসলে আপনার m এর ভ্যালুটা কি আসছে। তো m এর ভ্যালুটা যদিও নেগেটিভ আসছে, কিন্তু সেটা কিন্তু 2 আসছে। তাহলে আপনি দেখবেন যে n এর সাথে হচ্ছে আপনার 2টাকে গুণ করতে হচ্ছে। কোনো কারণে যদি আপনার এখানে 3 আসতো, -3 আসতো, তাহলে দেখতেন যে আপনার n এর সাথে 3 কে গুণ করতে হচ্ছে। তাহলে এখন আমরা কোডে চলে যাই। ফার্স্ট হচ্ছে আমাদের আউটার ফর লুপ 3 বার চালানো লাগবে। তাহলে হচ্ছে আমরা int i = 1 থেকে শুরু করে i <= 3। এরপর আমরা ফার্স্টের যে দুটো স্টেট লাইন ইকুয়েশন পেলাম, সেগুলো হচ্ছে কন্ডিশনে দিয়ে দিয়েছি <= দিয়ে। প্রথমবার আমাদের লাগবে হচ্ছে হোয়াইট স্পেস, পরেরবার আমাদের লাগবে হচ্ছে এই ক্যারেক্টারটা। তাহলে আমরা প্রিন্ট করে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে ইনার ফর লুপগুলো শেষ করার পর আমাদের হচ্ছে লাইনটাকে এন্ড করতে হবে। পরে যে আউটার ফর লুপটা আছে, সেখানে যদি আমরা চলে আসি, সেখানে হচ্ছে আপনার 1 থেকে শুরু করে 3 পর্যন্ত চলবে। প্রথম যে প্যাটার্নটা, সেটা হচ্ছে হোয়াইট স্পেসের প্যাটার্ন, যেটা হচ্ছে আপনার i-1। পরে যে প্যাটার্নটা, সেটা হচ্ছে এই ক্যারেক্টারের প্যাটার্ন, যেটা হচ্ছে আপনার -2 × i + 7। তো এটাকে যদি হচ্ছে আমরা কোডে রান করি, তো আমরা যদি এটাকে একটু জাস্ট রান করি, আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমরা আসলে ইউজার থেকে ইনপুট নিয়েছি। তার মানে কিন্তু আমি রান করার পরে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য বসে থাকবে কনসোলে। এরপর আমরা যেটা করলাম, এখানে একটা আউটার ফর লুপ চালালাম, এখানে আরেকটা আউটার ফর লুপ চালালাম, এবং ডিপেন্ড করছে হচ্ছে আপনি n এর ভ্যালু কি দিচ্ছেন। n এর ভ্যালু মানে হচ্ছে আপনি কতগুলো রো নিয়ে কাজ করতে যাচ্ছেন। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে কোন, কোন ইকুয়েশনের ভিতরে আমাদের ঢালটা নেগেটিভ আসছিল, সেখানে কিন্তু আপনাদের n এর একটা টার্ম আসবে। যেমন প্রথম আউটার ফর লুপের ক্ষেত্রে প্রথম ইনার ফর লুপে আমাদের একটা নেগেটিভ টার্ম আসছিল, তাহলে আমরা n এর একটা টার্ম নিয়ে আসছি। সেকেন্ড আউটার ফর লুপের ক্ষেত্রে সেকেন্ড যে ইনার ফর লুপটা ছিল, সেখানে আমাদের n এর একটা টার্ম ছিল, সেটাকে আমরা নিয়ে আসছি। তাহলে আমরা জাস্ট হচ্ছে 3 এর জায়গায় অন্য একটা ভ্যালু দিয়ে দেখি যে আসলে আমাদের কন্ডিশনটাকে ঠিকমতো দিতে পেরেছি কিনা। তাহলে আমরা এখানে 7 দিই। তো আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন প্যাটার্নটা যেরকম হওয়া উচিত ছিল সেরকমই হয়েছে। যদি আপনার 3 হতো, তাহলে কিন্তু আমরা দেখতাম হচ্ছে এই 3টা লাইন এবং লাস্টের 3টা লাইন। যেহেতু আমরা হচ্ছে 7 দিয়েছি, তাহলে হচ্ছে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার 7টা রো হবে। সেকেন্ড যেটা আছে সেটাও কিন্তু আপনার 7টা রো হবে। এই যে প্যাটার্নটা, এখন হচ্ছে এটা আপনাদের প্র্যাকটিস থাকবে। এখানে আমি ব্যাটম্যানের ফেসটা জেনারেট করার চেষ্টা করেছি, কিন্তু হয়ে গিয়েছে হচ্ছে কারেজ দ্য কাওয়ার্ডলি ডগের যে এভিল ক্যাটটা আছে সেরকম। যাই হোক, এটা আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে হচ্ছে কোডটা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা সলভ করতে পারছেন কিনা। আমাকে হচ্ছে প্যাটার্নটা দেখাতে পারেন, অথবা কোডের একটা লিঙ্ক দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।